তো গাইস আজকে দীঘা থেকে বিদায় নেওয়ার পালা, আর যার কারণে সকাল সকাল উঠে আমি রেডি হতে শুরু করেছি। মেয়েকেও রেডি করাচ্ছি, লাগেজপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এলিশা বাবা করলাম, যেহেতু আজকে চলে যাচ্ছি তো রুম টুরটা সব ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিই, তো তুমি একটুখানি ক্যামেরা করে দাও। তো এই হচ্ছে আমাদের হোটেল রুম, আর রুমটা অনেক ভালো ছিল। আর এই হোটেলটা না নিউ দীঘা বিচের একদম কাছেই, আমাদের হোটেল থেকে মানে বিচে যেতে আমাদের 2 মিনিটের মতো হেঁটে টাইম লেগেছে। আর এর বাইরের ভিউটা তোমরা একবার দেখো, জাস্ট অসাধারণ মানে সুন্দর। আর এদিকে রুমটা এলিশা বাবা ভালো করে দেখিয়ে দিচ্ছে, দেখো এই একটা রুম, আর তার সাথে রয়েছে বাথরুম, একটা ছিল সুন্দর ওয়ার্ডরোব, আর ছিল সোফা, বেড। আর এই হোটেলে এসি নন এসি দুটোই পাওয়া যায়। এসি রুম এখানে 2000 করে নিয়েছে 24 ঘন্টায়। আর আমি এদিকে রেডি হচ্ছি, এলিশা বাবাকে বললাম ভালো করে ঘুরিয়ে দেখতো, এক জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর এলিশাকে রেডি করিয়ে নিয়েছি, আর এলিশা ওর টেডিটা ছাড়া কোথাও যাচ্ছে না, যেখানে যাচ্ছে না কেন টেডির সাথে করে নিয়ে যাচ্ছে। আর এদিকে সুন্দর একটা ব্যালকনি রয়েছে, তো তোমাদের সাথে সেদিন থেকে শেয়ার করাই হয়নি। এলিশা বাবাকে বললাম তুমি একটুখানি গিয়ে ব্যালকনিটা দেখিয়ে দাও সবাইকে। ব্যালকনি থেকে এত সুন্দর হাওয়া আসছিল গাইজ, তোমাদেরকে কি বলবো, এখানে দাঁড়ালে জাস্ট মানে প্রাণটা জুড়িয়ে যায়। তো ভীষণই ভালো মানে লাগছিল। জীবনে প্রথম এবার দীঘা এসেছি, আর 2 দিন খুব সুন্দরভাবে কেটে গেল আমাদের, ভীষণভাবে এনজয় করলাম আমরা। আর এলিশা বাবা নিচে চলে গেছে লাগেজ নিয়ে, এলিশাকে নিয়ে এবার আমি বেরোবো, লক করে দিয়ে মানে গেটটা লক করে দিয়ে বেরোবো। আর আমাদের সাথে যে দাদা ভাইরা এসেছে ওরা এখনও বের হয়নি, প্রায় 10টা পেরিয়ে গেছে, ওরা এখনও রেডি হয়ে উঠতে পারেনি। আর আমি এখন নিচে যাব, ভাবলাম যখন একটুখানি ব্রেকফাস্ট কিছু করে নেওয়া যায়। এবার লিফট থেকে আমি নিচে চলে যাচ্ছি, এলিশা বাবা গিয়ে নিচে বসে রয়েছে, আর বারবার করে ফোন করছে যে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসো। আর তুমি জানো এলিশা না একদম যেতে চাইছিল না বাড়ি, বলছে মামি আরও থাকি না, ও আরও সমুদ্রে চান করবে। তো চলে আসলাম এখানে, আর আমাদের বিলিং করা হয়ে গেছে, শুধু ওদের অপেক্ষায় আমরা বসে আছি। আর এলিশা বাবা বলছে ওরা আসলে বেরিয়ে পড়বো, এখানে ব্রেকফাস্ট করবো না, একবারে মানে এখান থেকে বেরিয়ে গিয়ে ওইদিকে কোথাও ধাবা টাবা পেয়ে গেলে ওইদিকে করে নেবো। তো এলিশা দেখো সামনে সিটে কীভাবে বসতে যাচ্ছে, ওর মানে সামনে সিটে বসার ভীষণ মানে ইচ্ছা, গাড়ি ড্রাইভ করা খুব শখর। আর এদিকে আমরা লাগেজপত্র তুলে নিয়েছি। আর সকাল সকাল অনেকটা গরম গাইজ, দীঘাতে প্রচণ্ডই কিন্তু গরম। তবে আমার মনে হচ্ছে কি বলো তো, কলকাতায় মানে গরমটা যেন আরও বেশি, কারণ যেহেতু এখানে সমুদ্র সৈকতে মানে হাওয়াটা ভালো আসে, তো অতটা গরমটা ঠিক বোঝা যাচ্ছিল না। তবে এদিকের থেকে মানে কলকাতার গরমটা অস্বস্তিকর প্যাচে। আর এদিকে আমরা সবাই মানে গাড়িতে উঠে গিয়ে চলে আসছি। আর গাড়িটা না কিছুক্ষণ আসার পরেই এত ট্রাফিক জ্যামে পড়েছি, রাস্তায় শুধু জ্যাম 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 আর জ্যাম, আর কিছুই না। ফাইনালি আমরা দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, আর দীঘাকে ভীষণভাবে মিস করবো বাড়ি গিয়ে। আর এলিশা বাবা বলছে চিন্তা করো না, যখনই টাইম পাবো তখনই নিয়ে চলে আসবো। আর অনেকদিন ধরে ও আসতে বলছিল, কিন্তু আমার জন্যই আসা হয়নি। এবারে রাস্তা দেখতে পেলাম ডাব বিক্রি করছে, তো এলিশাকে বললাম যে ডাব খাই, তো বলছে হ্যাঁ। তো এলিশা বাবা বললাম সবার জন্য নিয়ে আসো, তো সবার জন্য ডাব গিয়ে নিয়ে চলে আসলো। আর এলিশা না একদম কিছু খাইতে চাইছে না, জানো তো, পেটটা মানে ভীষণভাবে গরম হয়ে গেছে, কারণ 2 দিন ধরে বাইরের মানে মশলাদার খাওয়া হচ্ছে। আর এদিকে দেখো গাড়ি অনেক দাঁড়িয়ে রয়েছে, এখানে ডাবের জল খাওয়ার জন্য নেমেছে পিছনটা। তো সবাই মিলে ডাবের জল খাচ্ছি। এখন দীঘা থেকে না অনেকটা দূরেই চলে এসেছি, আর অনেকটা বেলাও হয়ে গেছে, এখনও ব্রেকফাস্ট হয়নি। এলিশারও প্রচুর খিদা লেগেছে, বিশেষ করে বাচ্চা 3টার ভীষণই খিদা লেগে গেছে। তো এলিশা বলছে সামনে কোথাও দোকান পেলে দাঁড়িয়ে যাবে। আর আমরা পড়ে গেছি জ্যামে, কিছু করার নেই, গাড়ি এগোতেও পারছি না, পিছোতেও পারছি না। তো যার কারণে রাস্তায় মানে বারবার করে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আর এলিশা খালি বারবার করে বলছে আমার পটি পেয়েছে, টয়লেট পেয়েছে। আর একবার তো গাড়ি থেকে নেমে লোকের বাড়ি নিয়ে গিয়ে ওকে পটি করে নিয়ে আসছি। সে কি কাণ্ড জানো, আমরা গাড়ি থেকে নেমে আমি গেছি, আর এদিকে এত জ্যাম পড়েছে, পিছন থেকে গাড়ি খালি হরেন দিচ্ছে। আর এলিশা বাবা রেগে যাচ্ছে, বলছে তুমি একটুখানি মানে বুঝে শুনে কাজ করবে, তো লোকের বাড়িতে নিয়ে চলে গেছে, রাস্তায় তো করিয়ে দিতে পারতাম, যে রাস্তায় করানো যায় বলো, ওই বাচ্চা হলে তো ওর একটা লজ্জা আছে। বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 1:13, পুরো রাস্তাটায় জ্যাম 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 এই করেই আসছি। আর এলিশার প্রচন্ড কষ্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ। টুকটুক তোর কি খবর? কোথায় দেখি তো ফাইনালি আবার আমাদের গরুর গাড়ি চালু হয়ে গেছে, চলছে রাস্তায় এখন গরুর গাড়ি। বুঝতে পারছি না যে কারে যাচ্ছি না গরুর গাড়িতে যাচ্ছি। তো অনেকটা মানে বেলা হয়ে গেছে, 3টা বেজে গেছে গাইজ, এখনও খাওয়া হয়নি। সবাই বললাম তুমি যেখানেই পাও হোটেল সেখানে গিয়ে দাঁড় করাও, আমার খুব কষ্ট হচ্ছে, আর বাচ্চাদেরও খুব কষ্ট হচ্ছে, সবারই মুখ চোখ দেখতে পাচ্ছ। তো একটা রাস্তায় ধাবা দেখতে পেলাম, এসি রুম ছিল ওর ভিতরে, তো যার কারণে এই হোটেলে ঢুকলাম। আর এখানে এসে খাওয়ার জন্য তো প্রায় আধা ঘন্টা পেরিয়ে গেছে গাইজ, আধা ঘন্টা আগে অর্ডার করা হয়েছে, তো আধা ঘন্টা পেরিয়ে গেছে, খাবার নিয়ে আসার নাম নেই। এলিশার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, সকাল থেকে না খেয়ে কী অবস্থা হয়েছে, শুধু একটা ডাব খেয়েছে আর কিছুই খায়নি।
তো আমাদের সবারই অবস্থা ভীষণভাবে খারাপ হয়ে গেছে। আর গরম তো অস্বাভাবিক গরম বাইরে। আর তার মধ্যে খাবার আসলো আধা ঘন্টা পরে। তো ডাল, 2 ধরনের সবজি রয়েছে আর মাছ অর্ডার করা হয়েছে, বলছে মাছটা একটু সময় লাগবে। ফাইনালি মাছ এসেছে, কিন্তু মাছটা এত বাজে রান্না হয়েছিল তোমাদের আর কি বলবো, মাছটা খাওয়াই যাচ্ছিল না। তো জাস্ট একবারে যে ভাতটা দিয়েছে একবারে ওই ভাতটাই এলিশাকে একটু খাইয়েছি, আমি একটু খেয়েছি, তারপর বেরিয়ে গেছি ওখান থেকে, বেশিক্ষণ ছিলাম না। তারপর খাওয়া দাওয়া করার পর আমি মানে একটা স্প্রাইট নিয়ে বাইরে বসে একটুখানি খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ একদম রাস্তার সামনেই ধাবা। আর দীঘায় গিয়ে গাইস হাত পা পুরো কালো হয়েছে, মুখ হাত পুরো কালো হয়ে গেছে, এত সানটান পড়ে গেছে। আর এছাড়াও হাত পাগুলো কালো হয়ে গেছে, অনেকক্ষণ ও সমুদ্রে চান করেছে, অনেকক্ষণ ছিলাম আমরা যেহেতু সমুদ্র সৈকতে। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর ওখানে 5 মিনিটের মতো বসেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। এলিশা বাবা বলছে আজকে এত লেট হচ্ছে বাড়ি পৌঁছাতে, আর জানি না কখন বাড়ি পৌঁছাবো। তো আসার দিনে তো আমাদের 5 ঘন্টার মতো লেগেছিল, কিন্তু আমরা আজকে যেহেতু সকাল 11টার দিকে বেরিয়েছি, এখনও যাচ্ছি, প্রায় 4টা বাজতে চললো, কিন্তু এখন আমাদের মানে বাড়ির কাছাকাছি পৌঁছাতে পারলাম না। তেলিশা বাবা বলছে রাত্রে 9টা-10টার মতো বেজে যাবে বাড়ি পৌঁছাতে। তো ফাইনালি গাইস তারপরে বিকাল থেকে মানে ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে আমরা কলকাতায় ঢুকে গেছি। তো এখন কলকাতায় এসে তারপরে আমি মানে ক্যামেরাটা অন করলাম আবার। আর এলিশা দিকে ঘুমিয়ে গেছে, আর আমারও ঘুম পেয়ে গেছিলো, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ফাইনালি আমরা চলে এসলাম বাড়িতে। আর এই দেখো পাখিগুলোকে এইভাবে করে বেঁধে দিয়ে এখানে গেছিলো এলিশা বাবা, নাহলে রাখার ওদের জায়গা ছিল না। কোথায় ঘরের দিকে গেলে তো ওরা গরমই মরে যেত, যেহেতু দরজার জন্য সব বন্ধ। তো এখানে এইভাবে করে বেঁধে রেখে গেছিলো। আর এসে দেখছি অনেকগুলো খাবার দিয়ে গেছিলো, প্রায় 1/2 কিলোর ওপর খাবার দিয়ে গেছিলো, 2টা বাটিতে জল দিয়েছে। তো দেখছি না পাখিগুলো বেশ ভালোভাবেই খাওয়া দাওয়া করেছে, আর খুব ভালোই ছিল। আর কিন্তু নোংরা করেছে, বারান্দাটা অনেক নোংরা হয়ে গেছে, সারা বাড়িতে পাখির লোম মানে উড়ে উড়ে বেড়াচ্ছে। আর ঘর ধরে প্রচণ্ড মানে অবস্থা খারাপ, অগোছালো হয়ে রয়েছে। আর এলিসা চলে এসছে বাড়িতে, এসে ভীষণ খুশি এলি। চলো এবার আমরা ফ্রেশ হবো, বেডশিটটা একটুখানি ঝাড়িয়ে দিতে হবে আগে, প্রচুর নোংরা হয়ে গেছে, প্রচুর নোংরা হয়ে গেছে। এই দেখো কি অবস্থা। তো বাজে এখন 8:51, জাস্ট 2 মিনিট আগে বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢুকেই ক্যামেরাটা অন করে তোমার সাথে মানে পুরো সিচুয়েশানটা দেখিয়ে দিলাম কেমন কেমন অবস্থায় আছে সব কিছু। তো এখন ড্রেস চেঞ্জ করবো, আর আগে ঘরদোরগুলো একটু ঝাড় দিতে হবে, প্রচণ্ড নোংরা হয়ে গেছে। আর এলিশার তো চোখ মুখ পুরো ভিতরে তলিয়ে গেছে, ঠিক করে একদম খাওয়া দাওয়া করেনি, জানো তো এই 3টা দিন ওর ঠিক মতো একদম খাওয়া দাওয়া করেনি। আর তার মধ্যে আসার সময় এই চিপসে বায়না ধরলো, ওর বাবা এটা কিনে দিল। তো চলো আজকের ব্লগ এখান থেকে এন্ড করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নেক্সট ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আবার দেখা হচ্ছে কালকে, টাটা বাই।